বুবু থাকে হিন্দুস্তান, আর এদের কর্মীদেরকে পাঠায় দেয় গুলিস্তান। ঠিক না? বাবা তুমি থাকো হিন্দুস্তান, তোমার সন্তানদেরকে মাইর খাওয়ার জন্য পাঠাও দে গুলিস্তান। বুবু জানে তোমার বুবুর যদি এতই পাওয়ার থাকতো, তোমার বুবু কিন্তু ওই হিন্দুস্তান থাকতো না, তোমার বুবু পাওয়ার নিয়ে গুলিস্তান থাকতো। ঠিক কিনা? সুতরাং খবরদার, হিসাব কিতাব করে চলবেন, নইলে কিন্তু সাইজ হবে ঠিক মতো। দূর দূরান্ত থেকে আগত আল কোরআনের জিন্দা সৈনিক, ইসলাম প্রিয় তৌহিদে জনতা, আমরা বিনয় আর শুকরগুজার হচ্ছি আমাদের মহান রব আল্লাহর দরবারে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে শরীরের সবটুকু শক্তি কণ্ঠের কাছে নিয়ে এসে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? দরুদ পড়ছি বিশ্বনবীর উপরে, নির্যাতিত নিপীড়িত জনপদের বন্ধু আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আবারও জানতে চাই, সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুনতে এসেছেন কি? জোরে বলুন। কোরআন। মর্যাদা কম না বেশি? বেশি। কত বেশি? অনেক বেশি। অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদার কথা 6 নম্বর সূরা 8 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোন ব্যক্তি যদি মহান রব আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ নামের ধ্বনি দেয়, বিজ্ঞান আর ডক্টর প্রমাণ করে মানুষের জন্মের পর আল্লাহ পাক হাড়ের ভিতরে 84টি জায়গায় আল্লাহ শব্দটি লিখে দিয়েছেন। বান্দা যখন কোরআন তেলাওয়াতের পরে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিকে 4 মিনিটের জন্য হাড়ের ব্যারাম থেকে নিরাপত্তা দিয়ে দেয়। এই জন্য কোরআন তেলাওয়াতের পরে স্লোগান হবে কার? সে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাক দিয়ে গোলাম শোনো, আমি তোমাদেরকে বলছি এই কিতাবটা তোমাদের উপরে নাজিল করে দিয়েছি। কিভাবে আমি কিতাবটা নাজিল করে দিয়েছি? হাযা কিতাবুন আনজালনা, এই কিতাব মানে কোরআনের কথা বলছে। এই কোরআনটা নবী আপনার উপরে এবং আপনার উম্মতদের উপরে কোরআনটা নাজিল করে দিয়েছে মুবারাকুন, বরকতময় হিসাবে। নবী এই কোরআনটা আপনার এবং আপনার উম্মতের উপরে বরকতময় হিসাবে নাজিল করে দিয়েছে। সুতরাং আল্লাহকে ভয় করে যারা এই কোরআনের অনুসরণ করে, আমি আল্লাহ বললাম লাআল্লাকুম তুরহামুন। আকাশের মালিক বলতেছে, আমি আল্লাহ বলছি, আল্লাহকে ভয় করে কোরআনের অনুসরণ করবে যারা, আল্লাহর পক্ষ থেকে করুণা পাবে তারা। কথা কার? জোরে বলুন কার? তাহলে কোরআনটা হলো বরকত, যিনি বলে দিয়েছেন তিনি কে? যে কোরআন, এই কোরআনটা হলো বরকত, যার উপরে কোরআনটা নাজিল হয়েছে তিনি হলেন রহমত। আল্লাহু আকবার বলবেন না? কোরআনটা হলো বরকত, কিন্তু কোরআন যার উপরে নাজিল হয়েছেন তিনি হলেন রহমত। কোথায় আছে? 21 নম্বর সূরা 16 নম্বর পারা, 21 নম্বর সূরা 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 207 নম্বর আয়াত সূরাতুল আম্বিয়ার ভিতর আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনটা হলো বরকত,
ও নবী, কোরআনটা হলো বিশ্ববাসীর জন্য বরকত, আর আমি আল্লাহ পাক আপনার উপর কোরআনটা নাজিল করে দিয়েছি, নাজিল করে দিয়ে আপনাকে বিশ্ববাসীর জন্য করে দিয়েছি রহমত। কোরআন হলো বরকত আর নবী হলেন রহমত। সেই নবীর সাথে আল্লাহর আবার কানেক্টেড আছে। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আল্লাহর বন্ধু মুহাম্মদ হলেন রাহমাতাল লিল আলামিন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক হলো নবীর সাথে সম্পর্ক হলো আমার আল্লাহর। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যা আসবে তা কোরআনে থাকবে। ওই কোরআন নবীর উপরে যা নাযিল হয়েছে, ওই কথা যে ব্যক্তি মুসলমান দাবি করবে, ওই ব্যক্তিকে সবকিছু মানা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম শোনো, কোরআনকে যে ব্যক্তি বরকত পেল আর নবীকে যারা রহমত পেল, কোরআন হলো বরকত, নবী হলেন রহমত। ওই বরকত পেয়ে আল্লাহর পক্ষ থেকে করুণা পায় যারা, ওয়া হুদা ওয়া রহমা, হেদায়েত আর রহমত পায় তারা, হেদায়েত আর রহমত পায় যারা, ওয়া বুশরা লিল মুসলিমিন, ওই মুসলমানদেরকে জানায় দাও, বাশশারা ইউবাশশিরু তাবশীরান ফাওয়া মুবাশশিরুন, ওদেরকে সুসংবাদ দাও, আল্লাহর জান্নাতের সুসংবাদ পায় তারা। তাহলে জান্নাতি কিতাবের কথা শুনতে পেয়েছেন, এই কিতাবের মর্যাদা কম না বেশি? জোরে বলা লাগবে, কম না বেশি? এই কিতাব যখন নবীর উপরে নাযিল হলো, আল্লাহর নবী কোরআনের কথাগুলো কণ্ঠস্থ করার জন্য, ঠোঁটস্থ করার জন্য তাড়াহুড়া করতেছেন। আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখতে পেলেন। দৃশ্য দেখতে পেয়ে জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও রে, জিব্রাইল যাও, আর দেরি করো না। এই কোরআনকে কণ্ঠস্থ করার জন্য, কোরআনের কথাগুলো সেভ করার জন্য আমার বন্ধু জিহ্বাটা দ্রুত গতিতে সঞ্চালন করছে। আমার বন্ধুকে আমার পক্ষ থেকে জানায় দাও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, কোরআনকে কণ্ঠস্থ করার জন্য, কোরআনকে ঠোঁটস্থ করার জন্য আপনার জিহ্বা আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে একবার তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। এই মর্যাদাপন্ন কোরআন আমাদের কাছে এসেছে, অথচ এই কোরআনের কথা যখন বলতাম আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। বিগত 16টি বছর কোরআনের মঞ্চে আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা এই শোককে শক্তিতে পরিণত করব, শোককে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করব যে শক্তির বলে বাতিলের মস্তদাঘাত করব, ভেঙ্গে চুরমার হবে। 16 বছর পর আমরা শক্তি সঞ্চয় করে বাতিলের মস্তদে আঘাত করেছি, বাতিলের মস্তদ ভেঙ্গে খান খান হয়েছে, বাতিল বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই বাতিলকে আর কোনোদিন বাংলার মস্তদে আসতে দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। আল্লাহু আকবার। সেই কোরআন শুনতে এসেছি কার জন্য? সত্যই কি আল্লাহর জন্য? আল্লাহর জন্য যারা যারা এসেছেন, আল্লাহর জন্যই যারা যারা থাকবেন, দু হাত তারা তারা তোলেন, দেখি আল্লাহর জন্য কে কে আসছে। আল্লাহ তুমি ফটো করো, আল্লাহ তুমি ক্যামেরা আর আশপাশে দেখো কে কে হাত নামায়, কে কে আল্লাহর জন্য আসে নাই। দেখেন ও কোন শয়তানকে ধরছে, দেখেন তো ভাই। আছে আছে কেউ আছে? নাই। তাহলে আল্লাহর জন্য হাত তুলেছেন, আল্লাহর জন্য থাকবেন, আল্লাহ তুমি কবুল করে বলে আমিন। দেখি কে ওঠে? একটা একজন ব্যক্তি উঠলো, এটা চূড়ান্ত মুনাফিক, ঠিক কিনা? ঠিক। মুনাফিক দেখার জন্য 7 মাথায় যাওয়া লাগবে? হ্যাঁ, এখানে টাটকা মুনাফিক দেখাবো আমি আপনাকে। দেখি, মনোযোগ দেন। এসেছেন কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন। আল্লাহর জন্য যারা এসেছেন, যাদের টার্গেট সেই আল্লাহর টার্গেট আছে না নাই? আল্লাহর জন্য যারা টার্গেট এসেছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ
আল্লাহর জন্য যারা এসেছেন সে আল্লাহর টার্গেট দিচ্ছেন পৃথিবীর মানুষেরা শোনো আল্লাহর টার্গেট হলো আল্লাহর টার্গেট করে জানা দিচ্ছে 51 নম্বর সূরা 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা লিয়াবুদুন শব্দের দিকে খেয়াল করবেন শব্দের প্রথমে যদি মা আসে তাহলে অর্থ আসে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক বললেন তামাম পৃথিবীর মানুষেরা শোনো আমি দুইটা জাতি সৃষ্টি করেছি মানুষ আর জিন ওই মানুষকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গোলামি আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি আমার আমি সারা মানুষ অন্য কারে গোলামি করতে পারে না এইবার বলুন তো আমরা দাসত্ব করব কার গোলামি করব কার হুকুম মানব কার আল্লাহর যারা সত্যই দাসত্ব করতে চান আল্লাহ তাদের জন্য একটা নিয়ম দিচ্ছেন নীতি দিচ্ছেন 6 পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6-8 পারার ভিতরে 6 নম্বর সূরা 8 পারার ভিতরে আল্লাহ ভগবান ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা পারেন আপনারা পারেন মুসলমানের ঘরের সন্তান তো পারার কথা পারেন আপনারা যারা পারেন আমার সাথে বলুন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহর জন্য যারা এসেছেন আল্লাহ বলেন তাদেরকে একটা নিয়ত করা লাগবে আপনারা নিয়ত করতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ নিয়তটা শিখায় দিচ্ছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা আমি আমার লক্ষ্য আমি আমার উদ্দেশ্য ওই আল্লাহর দিকে মনোনিবেশ করলাম যিনি নবমণ্ডল আর ভূমণ্ডলের সৃষ্টিকর্তা বলুন তো আসমান আর জমিনের সৃষ্টিকর্তা যিনি তিনি কে ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ আল্লাহ বলে আসমান আর জমিনের একচ্ছত্র মালিক হলে আমি আল্লাহ সুতরাং মনোনিবেশ করবা নিয়ত করবা আমার জন্য কি নিয়ত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো যে ওয়াদা তুমি দিয়েছো নিয়তটা হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন নিয়তটা করা লাগবে এইভাবে আমার ইন্না সলাতি আমার নামাজের কুরবানি আমার সময়ের কুরবানি আমার জীবনের কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের সকল কুরবানি কার জন্য আজকে আপনারা যারা কোরআনের মাহফিল শুনতে এসেছেন এই সময়টা দিচ্ছেন কার জন্য জোরে বলা লাগবে ভাই তাহলে সময়ের কুরবানি দিচ্ছেন কার জন্য আল্লাহ বলেন যারা সময়ের কুরবানি দেয় আমার জন্য আমি আল্লাহ পাক তাদের জন্য বলি আমি আল্লাহ হয়ে যাই তাদের জন্য আর আমি আল্লাহ যাদের জন্য হই তাদের জন্য একটা পুরস্কার দেই শোনো বিআন্না লাহুমুল জান্নাহ ওটা হলো আমার জান্নাতের পুরস্কার তার মানে আজকে আল্লাহর কোরআন যারা শুনতে রেছেন শেষ পর্যন্ত শুনে বাড়ি ফিরে যাবেন আল্লাহ বলছেন আমার পুরস্কার হলো জান্নাতের পুরস্কার এই জান্নাতে পুরস্কার নিয়ে অল্প কিছু সময় 12টার মধ্যে শেষ করে যাব বাড়িতে পারবো তো ইনশাআল্লাহ কেন দেরিতে তুলে দিচ্ছেন যতটুকু আলোচনা করা যায় করব কিন্তু সকলেই মনোযোগ দিয়ে শোনা লাগবে আমার ভাইরা মুসলমানরা জান্নাতের জন্য সব কিছু করতে পারে ঠিক কিনা পারে কি পারে না মুসলমানদের সেই ইতিহাস আছে না নাই মুসলমানরা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা বিলিয়ে দিতে পারে এইরকম মুসলমানদের ইতিহাস আছে না নাই মুসলমানদের ইতিহাসে 313 জন সাহাবা নিয়ে বদর ময়দানে আমরা লড়াই করেছি আমরা ময়দান ছেড়ে দেই নাই উহুদে আমরা লড়াই করেছি
আমরা ময়দান ছেড়ে দেই নাই, খন্দকে বিজয় ছিনিয়ে এনেছি, ময়দান ছেড়ে দেই নাই। নবী তাইফে রক্ত জড়িয়েছে, ময়দান ছেড়ে দেই নাই। আফ্রিকায় আমরা কালেমার শত শত পতাকা উত্তোলন করেছি, ময়দান ছেড়ে দেই নাই। বাংলাদেশে 16 বছর জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ অপেক্ষা করে আল্লাহর কোরআনের বাণী প্রচার করেছি, ময়দান ছেড়ে দেই নাই। এমনকি ফাঁসির মঞ্চে গিয়েছি, ময়দান ছেড়ে দেই নাই। সামনে নির্যাতন, নিপীড়ন যা কিছু হোক না কেন, আল্লাহর কোরআনের ময়দান ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। কে কে রাজি আছেন তো হাত তুলে দেখা যায়। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, সংসদে আলো, আল হাদিসের আলো, সংসদে আলো। আল্লাহু তাকবীর। এটা আমার রক্তে কিনা বাংলা, ঠিক কিনা? 24-এরই রক্তে কিনা বাংলা, মোদের লাখো শহীদের দান। তবু কেন বন্ধ তোমার ভারতের প্রতিটা? রক্তে কিনা বাংলা, মোদের লাখো শহীদের দান। তবু কেন বন্ধ তোমার ভারতের প্রতিটা? রক্তে কিনা বাংলা, মোদের লাখো শহীদের দান। তবু কেন বন্ধ তোমার বিদেশের প্রতিটা? যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? নত করছিল না 16 বছর, নত জানো পররাষ্ট্রনীতি নিয়েছিল জালেমগুলো, ঠিক কিনা? যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? শহীদের সেই রক্তে, শহীদের সেই রক্তকে আজ কোন অপমান? 24-এরই রক্তে কিনা বাংলা, মোদের লাখো শহীদের দান। তবু কেন বন্ধু তোমার ভারতের প্রতিটা? রক্তে কিনা বাংলা, মোদের লাখো শহীদের দান। তবু কেন বন্ধু তোমার ভারতের প্রতিটা? সুতরাং ভারতের আগ্রাসন থেকে গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে উদ্ধার করা লাগবে, ঠিক কিনা? অথচ ভারতের ওই মাটি থেকে আমাদেরকে কিছু নায়িকা বলতেছে আমরা আশপাশেই আসি, শক করে ঢুকে পড়ব। বলছে না? আমরা বলি বুবু আসেন, আপনি শক করে আসবেন, আমরা কট করে ধরে ফেলবো। জোরে বল লাগবে, শট করে আসলে কট করে ধরার দরকার আছে না? না, এই ব্যক্তিরা কোনো ক্ষমতা বিবাসু, ক্ষমতার লোভ যায় না। বারবার ক্ষমতা, 80 বছরের বুড়ি হয়েছে, তারপরে শরীর বেশ ধারণ করতে চায়, ঠিক কিনা? বুবু নাকি আসবে, কি করবে? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু গদি পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। পাইবে? বুবু আইবা, বুবু আইবা গো, সেই দিন এসে বুবু গদি পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, আছে? খোঁজ নেই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ দরবের বাবার, হারুন আঙ্কেলার সামনে আসে না। হাই রে হারুনের পাওয়ার, কই হারুন? খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবার, হারুন আঙ্কেলার সামনে আসে না। নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ডরের ভিতর। নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ভয়ের ভিতর। কখন যেন বুবু গ্রেপ্তারের অর্ডার হয়। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু গদি পাইবা না। সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর। বয়স হলে কবরের ভয় আছে না? নাই আছে? এ ডাইনির নাই কে? রক্ত পিপাসু ডাইনি শত শত ছাত্রের জীবন নিয়েছে, তারপরে ক্ষমতা ছাড়তে চায় না, ঠিক কিনা? বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর।
দাপন হইবে কোথায় সেইটা খুঁজলা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন এসে বুবু গদি পাইবা না। ঠিক কিনা? সুতরাং হিসাব কিতাব করে কথা বলেন। আর মাঝে মাঝে বুবু থাকে হিন্দুস্থান, আর এদের কর্মীদেরকে পাঠায় দেয় গুলিস্তান। ঠিক কিনা? বাবা তুমি থাকো হিন্দুস্থান, তোমার সন্তানদেরকে মাইর খাওয়ার জন্য পাঠাও দে গুলিস্তান। বুবু জানে তোমার বুবুর যদি এতই পাওয়ার থাকতো, তোমার বুবু কিন্তু ওই হিন্দুস্তান থাকতো না, তোমার বুবু পাওয়ার নিয়ে গুলিস্তান থাকতো। ঠিক কিনা? সুতরাং খবরদার হিসাব কিতাব করে চলবেন, নইলে কিন্তু সাইজ হবে ঠিক মতো।